হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে কিন্তু সোমবার আর এখন বাজে মোটামুটি 8:30। তো ছেলেরা আজকে থেকে এক্সাম শুরু হয়ে যাচ্ছে, ইউনিট টেস্ট। তো তার জন্যই দেখো জুতো পলিশ করা হচ্ছে, মানে এক একজনের এক এক দায়িত্ব। কেউ বুক গোছাও, কেউ খাওয়াও, কেউ টিফিন গোছাও, কেউ জুতো পলিশ করো, কেউ জামা পরাও, বিরাট দায়িত্ব। তার মধ্যে পিজু সুন্দর করে জুতো পলিশ করছে। এতদিন না ব্রাশ দিয়ে জুতো পলিশ করতো, কালকে নতুন একটা ওই জেল টাইপের কিছু একটা কিনে নিয়ে এসছে, যা দিয়ে পরিষ্কার করে দিচ্ছে, আর বেশ ভালোই করছে। তা আমি ওকে সেটাই বলছি যে পিজুস, তুমি কিন্তু বেশ ভালোই কাজ করছো, এটা যদি বাইরে গিয়ে করতে তাহলে কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারতে। এই কথা শুনে নিয়ে দেখো বেচারা আমাকে ভিডিও আর করতে দেবে না, রাগ করছে। তা আমি জোর করে ওই যে একটুখানি ভিডিও করে নিলাম। তো ওকে বলেছি যে তুমি যাও, গিয়ে নিয়ে ছেলেটাকে দিয়ে আসো। তো জুতোটা পলিশ করা হলে পরেই পরিয়ে দেবো, পরিয়ে দেওয়ার পর ও নিয়ে গিয়ে দিয়ে আসুক। আমি এদিকে ঘরদোরের অবস্থা অনেক খারাপ হয়ে রয়েছে, তারপরে আবার ও খাবে, খেয়ে দিয়ে অফিসে যাবে, তার জন্য আমি সব প্রিপারেশন নিয়ে নিলাম। তো এই যে দেখো আমি চলে এসেছি আবারও রান্নাঘরে। এখন আমার রান্নাঘরের কাজ শুরু করতে হবে। রান্নাঘরে আমার অনেক কাজ, এখন বেচারার জন্য আমাকে ভাজা ভুজি এটা ওটা অনেক কিছু করতে হচ্ছে। তো এই যে ভেন্ডি কেটেছি, একদম কুচি কুচি করে কেটেছি, আজকে একটা নতুনভাবে ভাবছি ট্রাই করি। তো এই যে ভেন্ডি ভাজা করব, আর কেটেছি হচ্ছে গিয়ে কলমির শাক। তো কালকে খানিকটা আমি করেছিলাম কলমির শাক, আর খানিকটা বেঁচেছিল। তো ভাবলাম না, শাকটা না সকাল সকাল গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে। আর ভাতটা না আমি একবারে করে ফেলেছি, যার জন্য হচ্ছে গিয়ে অতটাও চাপ নেই। ডাল করা আছে, শাক হলো, ভেন্ডি ভাজা হলো, তো এই আর কি। ভেন্ডি ভাজা যদিও হয়ে গেছে, তাই ভাবলাম ওটা নামিয়ে দিয়ে শাকটা বসিয়ে দিই। এখন যদি বেশিরভাগ রান্নাবান্নাগুলো হয়ে যায় না, তাহলে পরে আমার দুপুরে বেশি রান্না থাকবে না। তো আমার বেশ ভালোই লাগে দুপুরে যদি রান্নাবান্না খুব একটা করতে না হয়। আর এইদিকে পিজুস তখন থেকে চিল্লাচ্ছে, সঞ্চিতা তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো। তো ও কি করেছে জানো, ছেলেকে স্কুলে দিয়ে আসার পর স্নানে গেছে, স্নান করে টোরে ওঠ পেতে বসে রয়েছে কখন আমি খাবারটা নিয়ে যাব। আর ও খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরোবে। তো আমাকে অনেকক্ষণ থেকে বলছে, সঞ্চিতা আমার না আজকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, ভাল লাগছে না। তা আমি বললাম ভালো না লাগলে না হয় আজকে অফিসটা মানে যেও না, কিন্তু ও এমন একটা ছেলে না, অফিস মিস দিতে চায় না। তো ওই যে আমি ওর জন্য তাড়াহুড়ো করছি, আর খাবার জন্য তখন থেকে তাড়া দিয়ে চলেছে। আমি ওর সঙ্গে গল্প করছি আর এদিকে রান্না করছি, কেননা হচ্ছে কি বেচারার জন্য শাকটা করেছি, ও যদি না খেয়ে যেতে পারে আমারও খুব একটা ভালো লাগবে না। তা আমি না ভাত খাওয়াটা মোটামুটি সকালের দিকে কমিয়েই দিয়েছি বলতে পারো। আমি ভাতটা খাইও না সকালে, খুব কম। এইদিকে ওর জন্য ভাত বাড়বো বলে থাল ধুলাম, আর এই যে নুন হলুদ সব কিছু দিয়ে আমি একটুখানি বসিয়ে দিই। আর একটা জিনিস সেদ্ধ না হলে তো খেতে ভালোও লাগে না বলো, হতে তো যথেষ্টই টাইম লাগে। তো ওটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে ওর জন্য বেড়ে ফেলেছি ডাল ভাত ভেন্ডি ভাজা শশা। এটা কিন্তু সকালে গরমের দিন খাবার জন্য যথেষ্ট। তো চলো আমি নিয়ে যাই। আর হচ্ছে গিয়ে বের করে রেখেছি সেই যে কাঁঠালের সঙ্গে করব মেটো আর চর্বি, ওটা আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা মানে ঠান্ডাটা কাটানোর জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তো কাঁঠালটা সব কিছু কাটাই আছে, আজকে খুব একটা টাইম লাগবে না রান্না করতে। এইদিকে আমি ওকে খাবারটা দিয়ে দেওয়ার পর আমারও খুব জোর খিদা পেয়েছে জানো, খুব জোর। কেননা রাত্রেবেলাও খুব একটা আমি খাবার খাচ্ছি না, এখন সকালবেলা যদি এতটা লেট করে ফেলি তাহলে আর পেটের অবস্থা দেখতে হবে না। তো ভাবলাম না, মাসকাবাড়ি বাজার তো করেই নিয়ে এসছে, সেখান থেকে ছাতুর প্যাকেটটা বের করে একটুখানি ছাতু গুলিয়ে খেয়ে ফেলি। মাসকাবাড়ি করা হয়েছে, তো এবার একটু বড়লোকি বাজার করেছি, দেখাবো আমি তোমাদেরকে টাইম পেলে। তো এইদিকে দেখো বেচারা খাইয়ে দেয় রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে যে অফিসে যাবে। আমার খাওয়াটা হলে পরে ও বেরোবে আর কি। আমি বলছি তুমি আমার ভিডিওর সামনে কিন্তু একদম এসো না, তখন তোমাকে দেখা গেলে তুমি কিন্তু আমাকে পরবর্তীতে আর বকা দিতে পারবে না। তো এইদিকে আমার ছাতু খাওয়া মোটামুটি হয়ে গেল। ওর যদিও শরীরটা খুব একটা ভালো লাগছে না, বলছে আমাকে একটা লং দাও, তো আমি খাই, চাবাতে চাবাতে যাই। তো ওকে কতগুলো ফল টলও আমি কেটে দিয়েছি। ফল মানে খাওয়া দাওয়ার সাথে সাথে তো আর ফল খায় না, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর অফিসে গিয়ে ফলটা খেয়ে নেবে। এইদিকে রান্না বান্না আমার হয়ইনি আজকে। ছেলের আবার ডিপার্চার স্কুলে তাড়াতাড়ি, মানে হচ্ছে গিয়ে পরীক্ষা যদিও চলছে, তো দু একটা ওই যে ক্লাস হবে আর পরীক্ষাটাই হবে, যার জন্য তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। 12টা 15 ডিপার্চার ছিল, আস্তে আস্তে বাড়িতে সেই 12:30 12:35 এরকম হয়ে গেছে। আসার পর ওকে বললাম বাবা একটু স্নানে যা, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি কাঁঠালটা। বাবা হতে তো সেই টাইম লাগছে, এক গুচ্ছ কাঁঠাল আমি যে কোন ভুলক্রমে সব করতে নিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এইদিকে ছেলেকে বললাম, ছেলে তো চলে গেল বাথরুমে গিয়ে নিয়ে 1 ঘন্টা বসে থাকবে জানো না, এত জলে ভেজেও।
আর ভীষণ গরমও পড়েছে। এখন কি হচ্ছে বলো তো, রেগুলার দেখছি রাতের বেলার দিকে ভীষণ বৃষ্টি হচ্ছে আর দুপুরের দিকে ভীষণ গরম হচ্ছে। তো এইদিকে ছেলে লাগিয়ে দিল দরজা আর আমি চলে এলাম আবারও রান্নাঘরে। তো আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, পীযূষের সকাল থেকে যদিও শরীরটা কেমন কেমন করছে, গা হাত পা ব্যথা, ভাল লাগছে না, পীযূষ না অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে। আর ও রোজ দিন ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে, তো ওর না একটা আদাত হয়ে গেছে, ও ভুল করে না আজকে ওই টাইমেই চলে এসছে, ভাবছে ছেলেকে নিয়ে বাড়িতে যাব। তো ও যদিও এসছে বাড়িতে, ওর ভাল লাগছে না, ও না নিচেই টান হয়ে শুয়ে পড়েছে। তো আমাকে বলছে একটুখানি শরবত করে দাও, আমি খাই। তো ওই যে একটু চিয়া সিড, লেবু, গুড় দিয়ে নর্মাল একটা শরবত আমি করে দিলাম। ও ওটা একটুখানি খাক, আর কাঁঠালটা হতে যদিও টাইম লাগছে, আর ওইটাই তো মেন খাবার আজকে, না হলে পরে তো খাওয়াটাও ঠিক জমে না। তাও কিচ্ছু করার নেই, রান্না কমপ্লিট হয়নি। এদিকে পীযূষ তাড়া দিচ্ছে বলে আমি যা যা সকালে করেছিলাম সব নিয়ে এলাম, ভেন্ডি ভাজা, শাক ভাজা, কালকের মাটন 6 টুকরো মতন রয়েছে, যেটা এখন আমাদের যথেষ্ট। আর ওই যে সকালে ডাল করেছিলাম, ভাত টাত সব কিছুই আমার রেডি আছে, যার জন্য আমি বললাম যে তুমি খেতে থাকো, আমি কাঁঠালটা নিয়ে আসছি। আর ছেলেরও ভাত বাচ্ছি, মানে ছেলে স্নানটা অনেক বকাঝকা করে করিয়ে নিয়ে এসেছি। এদিকে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হলো, অনেক কষ্ট করে কাঁঠালের তরকারি করেছি, এতগুলো দেখে নিয়ে না একদম মাথা ঘুরে গেছে, কি করে করব, যথেষ্টই তেল মশলা দিয়েছি, তাও যেন কেমন একটু ফ্যাকাশে হয়েছে। আর এদিকে এখন কটা বাজে জানো, 4:30। আমার ছেলেকে খাইয়ে দাইয়ে একটুখানি শুতে বলেছিলাম, কিচ্ছু তো আর শুলো না, না শুয়ে তখন থেকে লাফালাফি করছে। তো বললাম চল তোকে টিউশন দিয়ে আসি, টাইম হয়ে গেছে। স্নান করে উঠেছি, আমার তো ওই যে আদাত, খাওয়া দাওয়া করবো তারপরে স্নান, তো স্নান টান করে না চুল আঁচড়ানো হয়নি, আর পাগলির মতো রাস্তায় বেরোবো, লোকে দেখে ভাববে এ মহিলা যে কতদিন থেকে চুল টুল আঁচড়ায় না, ওই জন্য চুল টুল একটুখানি আঁচড়ে নিলাম। এবার হচ্ছে গিয়ে যাবো ছেলেকে দিতে। আর ওর গলা টলার মধ্যে না কেমন যেন একটুখানি ঘামাচি টাইপ মনে হচ্ছে, প্রচুর ঘামে, তো প্রচুর ঘামে, যার জন্য আমি সকালেও মানে যখন স্কুলে যায় তখনও আমি একদম ফ্যাটা করে গোটা গায়ে পাউডার দিয়ে দেই, কেননা এত ঘামের মধ্যে একটুখানি পাউডারটা দিলে ভালো লাগবে। তো যে এখনও দিয়ে দিলাম আমি পাউডার, আর ওকে বললাম চল যাই। দেখতে দেখতে দেখি সন্ধে হয়ে গেল, সন্ধেবাতিটা দিয়ে উঠেছি, দেখি বাইরে ভীষণ হারে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। তো ওই যে জানলা দিয়ে এমন বৃষ্টির জল চলে আসছে, আমি ওই জন্য ফটাফট লাগিয়ে দিচ্ছি। আর ইতিমধ্যেই দেখি পীযূষও অফিস থেকে এসে হাজির, ভালোই হয়েছে, ছেলেও অনেকক্ষণ আগে টিউশন থেকে চলে আসছে। একবার চলো ব্যালকানিতে গিয়ে দেখাই এই টাইমে কী হারে বৃষ্টি হচ্ছে। দেখলে তো বাইরে কি হারে ঝড় বৃষ্টিটা হচ্ছে। এই বৃষ্টিটার মধ্যে যদি পীযূষ একবার আটকা পড়ে যেত, তাহলে জানি না আজকে কখন বাড়ি আসতো। আর বাড়ি আসতে দেরি হলে আমার এই আম শুকনোগুলোর আজকে সাড়ে সর্বনাশ হয়ে যেত। কেন বলো তো? কেননা আমি তো কালকে এগুলো অনেক কষ্ট করে রোদে শুকোতে দিয়েছিলাম, তো কালকে মোটামুটি শুকিয়ে গেছে, আজকে একবার দেওয়ার পর না ভালোই শুকিয়েছিল। কিন্তু পীযূষ আসতে 2 মিনিট দেরি করে ফেলেছে, ততক্ষণে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর ছাদে উঠতে উঠতে এর মধ্যে অলরেডি বৃষ্টির জল পড়ে গেছে। তো আরেকটু হলে পরে আরও বেশি করে ভিজে যেত। কালকে একবার আমি রোদে দিয়ে শুকিয়ে নিলে মোটামুটি ঝনঝনা হয়ে যাবে। আর আমি দেখেছি এই আম শুকনোগুলো না অনেক কাজে লাগে, তো মোটামুটি আমার হয়েছে। এখন আমি হচ্ছে কি ওদেরকে কিছু টিফিন করে দেব। আর কি হয়েছে বলো তো, এই বৃষ্টিটা না এই টাইমে কোনোদিনও আসে না, বেশিরভাগ দিন মাঝরাত্রিতে বা রাত্রির দিকেই আসে। তা আজকে দেখি হঠাৎ করে এই টাইমে, তো ভালোই হয়েছে, সারাদিন রৌদ্র দেবে আর সন্ধে বা রাত্রি হলে পরে বৃষ্টি হবে, তাহলে পরে আমাদের ছাদটা ঠান্ডা হবে, শান্তিতে একটুখানি ঘুমোতে পারবো। আর আমার ছেলেটা ওর বাপির সঙ্গে কী হারে খেলা খেলছে, বাপির যে শরীরটা খারাপ সেদিকে কোনো খেয়ালই নেই। আর একটা জিনিস আমি দেখাবো, যে জিনিসটা দেখার পর আমি সত্যি করেই অবাক হয়ে গেছিলাম, এরকমও হয়? তোমরা দেখো তো, কিছু বুঝতে পারো না কি? আমি কালকে না দরজা জানলাগুলো একটুখানি পরিষ্কার করতে করতে দেখি দরজার মধ্যে ফুটো, এই ফুটোর মধ্যে আবার 2টো ডিম, এটাও আবার আজব না একটু? কিসের ডিম হতে পারে আমি এক্স্যাক্টলি বুঝতে পারিনি। তো পীযূষকে আমি ডেকে দেখালাম, দেখানোর পর পীযূষ বলছে আমাকে ভয় পাওয়ানোর জন্য ওটা সাপের ডিমও হতে পারে। আর বলছি তাহলে সাপ এসে নিয়ে এই ফুটোর মধ্যে ঢুকে ডিম দিয়ে গেছে। তো আমাকে বলছে না ওটা টিকটিকির ডিমই হবে। তো জানি না কিসের ডিম, তোমাদের জানা থাকলে বলো। এরকমও আবার হয়, কাঠের ভেতরে ফুটো করে ডিম দিয়ে গেছে। আর এখন দেখলে তো 7টা বাজে, সন্ধেবাতি দিয়ে ফেলেছি, বাপিকে ড্রেসটা অবধি ছাড়তে দিচ্ছে না। আমি ওকে বকা দিলাম যে একটুখানি রেস্ট করতে দে বাপিকে, কেননা খুব একটা শরীর ভালো না। আর আমাকে এখন টিফিন করতে যেতে হবে, বাপ বেটা দুজনেরই মোটামুটি খিদা পেয়েছে। আর সত্যি কথা বলতে আমিও রোজ দিন ভাবি যে না আমি খাবো না, এত ফাস্টফুড খাবো না, তবুও কেন জানি না সন্ধ্যা হলে মনে হয় কি না একটু ফাস্টফুড হলেই মনে হয় ভালো হতো।
তো ওই যে আজকেও আবার প্রতিদিনের মতন করে ফেলেছি নিরামিষ, মানে ডিম টিম দেইনি, করে ফেলেছি চাউমিন। তো ও ঘরে সবাই বসে রয়েছে, মানে পীযূষ পড়াচ্ছে ছেলেকে পড়াচ্ছে না, নিজেই পড়ছে, তোমরা বুঝতে পারবে না। ছেলে কিন্তু নেই, দেখো ছেলে নেই, ছেলে কি করছে জানো, ছেলে হচ্ছে গিয়ে খেলছে, আর পীযূষের মতন ওখানটায় পড়িয়েই যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে টিফিন করব। রাতে কি খাবো জানি না, লাইন থাকলে পরে ভালো মন্দ খাওয়া হবে, মানে রুটি টুটি, না হলে নাই। তো কাল দেখা হবে নতুন একটা ভ্লগে। এখনকার মতন ভিডিওটা এখানেই এন্ড করছি।